ধানমন্ডি থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সুলতানা স্বর্ণা। এবার চলে যাচ্ছি চারুকলায়, সেখানে আছেন তানজিলা খান মিম। বর্ষ আমরা এই বৈশাখী শোভাযাত্রায় রয়েছে 1433কে বরণের এক আয়োজন, যেই আয়োজনের জন্য সকল বাঙালি আসলে মুখিয়ে থাকে। সেই বৈশাখী শোভাযাত্রা চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে, রাজু ভাস্কর্য ঘুরে, তারপর দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বর থেকে ঘুরে আবারও রাজু ভাস্কর্য হয়ে এই চারুকলা অনুষদে এসে শেষ হয়েছে। এবং আমরা দেখছি এখনো পর্যন্ত মোটিফগুলো সবগুলো ঢোকেনি, মাত্রই মোরগের মোটিফটি ঢুকেছে এবং এখন যে পাঁচটি প্রধান মোটিভ এবার রাখা হয়েছিল এই শোভাযাত্রায়, সেই মোটিভগুলো একে একে ঢোকানো হচ্ছে এবং অসংখ্য বাঙালি এখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, চারুকলার শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ আপামর জনতা রয়েছেন এবং আমাদের চোখে পড়েছে ভিনদেশি অনেক মানুষ যারা একদমই শুধুমাত্র এই নববর্ষকে উদযাপন করতে, কিভাবে বাংলাদেশ নববর্ষ উদযাপন করে সেটিকে দেখতে এসেছে। আবার কেউ কেউ বাংলাদেশে কর্মসূত্রে থাকেন, তো তারা এইটি যেহেতু যেই দেশে থাকেন সেই দেশের ঐতিহ্য সংস্কৃতি কেমন সেটি দেখার জন্য এসেছেন। সবকিছু মিলিয়ে বাঙালিদের সঙ্গে কথা বলছিলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন ইংরেজি নববর্ষ শুরুর দিনটা তো সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়, কিন্তু এই যে বাংলা নববর্ষ উদযাপন সেটি একদমই বাঙালির নিজের একটি আয়োজন। সে আয়োজনটি যে যার মতো করে উদযাপন করে এবং দেশীয় সংস্কৃতির ধারায় রমনার বটমূলে ছায়ানটের আয়োজন থেকে শুরু করে এই চারুকলার শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রা কিংবা এই বৈশাখী শোভাযাত্রার যে আয়োজন, সেই আয়োজন কিন্তু একদমই এক অনন্য মাত্রা যোগ করে এই পয়লা বৈশাখের দিনে। তো সেই জায়গা থেকে এই উৎসবে অংশগ্রহণ করতে পারে সকলেই খুশি। 9টা থেকে শুরু হয়েছিল শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শেষ হলো 10টায়, অর্থাৎ 1 ঘন্টার মতো সময় লেগেছে। এছাড়াও কিন্তু চারুকলার বকুলতলা এখন আরও আয়োজন রয়েছে, অনেকেই এসেছেন পুরো চারুকলা ঘুরে দেখবেন, ছবি তুলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নববর্ষকে উদযাপনের যে এক সাজ রব পুরো ক্যাম্পাস জুড়ে, সেটি তারা উপভোগ করতে চান। সেই সঙ্গে প্রিয়জনের কাছে এসেছেন, যেহেতু আজ সরকারি একটি ছুটির দিন, প্রিয়জনের সঙ্গে সারাদিন দিনটি কাটাবে। সকল জরাজীর্ণতাকে ভুলে গিয়ে নতুন দিনটি যেন শুভ হয় সেই প্রত্যাশা কিন্তু সকলে করছেন। নিজেদের ব্যক্তিগত জীবনের আনন্দ রয়েছে, বেদনা রয়েছে এবং নিজে তো ব্যক্তিগত জীবনে সকলেই প্রার্থনা করেন, সেই সঙ্গে প্রার্থনায় যোগ হন যেন দেশ মাতৃভূমি ভালো থাকে। এই শোভাযাত্রাটি শুরু হয়েছিল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং এরপর পুরো শোভাযাত্রা চলাকালীন বিভিন্ন বৈশাখের যে গান, এসো হে বৈশাখ, তারপর বিভিন্ন ধরনের যে গানগুলো যেগুলো আসলে পয়লা বৈশাখকে কেন্দ্র করে তৈরি হয়েছে, সেই গানগুলো একের পর এক বাজছিল। সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে বৈশাখের যে আবহ সেটা পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে এবং যে বৈশাখকে উদযাপন করার জন্য বাঙালি পুরোটি বছর ধরে মুখিয়ে থাকে, সেই বৈশাখ আজ শুধুমাত্র আসলে মানুষের পোশাকে কিংবা মানুষের মননে নয়, আজ কিন্তু প্রকৃতিও জানান দিচ্ছে বছরের প্রথম দিন। 6টি ঋতুর যে প্রথম ঋতুটি রয়েছে গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালের প্রথম দিন আজ। কারণ আজকের যে আবহাওয়া, সেই আবহাওয়াটি আসলে অনুমান করা বেশ কষ্টসাধ্য, কারণ কখনো একদম গুমোট হয়ে আকাশ জানান দিচ্ছে যে কিছুক্ষণ নাগাদই হয়তো বৃষ্টি নামতে পারে, আবার একটু পরপরই সূর্যের ঝলকানি। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এই যে যারা প্রবীণ রয়েছেন তারা বলছিলেন যে এই যে একটি আবহাওয়া, এই যে একটি গ্রীষ্মের দাবদাহ, এটিও কিন্তু জানান দেয় যে আজ মাস পয়লা। এই বৈশাখ আসলে আমরা দেখি বেশ কিছু রীতিনীতি যেগুলো এত বছর ধরে চলে আসছিল, সেই রীতিনীতি ধরে তর্ক বিতর্ক হয়। পান্তা ইলিশ নিয়ে একটি তর্ক বিতর্ক আমরা দেখি। পান্তা ইলিশ কবে থেকে বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত হলো সেটি নিয়ে একটি তর্ক বিতর্ক দেখি। কিন্তু যারা এখানে এসেছেন তারা কিন্তু বলছেন সব তর্ক বিতর্ককে ছাপিয়ে একটি
একটি দিন নিজের মতো করে প্রিয়জনকে সঙ্গে নিয়ে এবং এত অচেনা মানুষ সকলেই কিন্তু একই বৃত্তে আবদ্ধ হয়েছেন শুধুমাত্র এই পয়লা বৈশাখ কিংবা নববর্ষকে উদযাপনের টানে। তাই সব কিছুকে ছাপিয়ে তর্ক বিতর্ক সব কিছুকে ছাপিয়ে সবাই যেন আসলে একত্রিত হয়ে দেশের জন্য এবং সেই সঙ্গে বাঙালি জাতিকে ধারণ করতে পারে, এটি আসলে সকলের চাওয়া। এবং ধর্ম বর্ণ মতাদর্শ সব কিছুর ব্যবধান ভুলে গিয়ে দিন শেষে যেন আসলে একটি পরিচয় সকলের কাছে বড় হয়ে যায়, সেই পরিচয়টি হচ্ছে বাঙালি। আর তাই তো সেই বাঙালি জাতি বাংলাকে বরণ করতে বা বাঙালির বাংলা দিনপঞ্জিকার যে প্রথম দিনটি রয়েছে সেই দিনপঞ্জিকার প্রথম দিনটিকে উদযাপন করতেই কিন্তু একত্রিত হয়েছে। এই বৈশাখ কিন্তু বাঙালিরা শুধুমাত্র বাংলাদেশেই না, বরং বাংলাদেশি বা বাঙালি ভাষাভাষী যারা রয়েছে তারা পৃথিবীর যে কোনো প্রান্তেই যেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছেন না কেন, তাদের মনের মধ্যে কিন্তু আজকে পয়লা বৈশাখকে উদযাপনের যে বাসনা সেটি কিন্তু রয়েছে। এবং আমি বলছিলাম যে আসলে যে মানুষগুলো আজ এখানে উপস্থিত হতে পারেননি তাদের কাছেও কিন্তু এই পয়লা বৈশাখের আরেকটি পরিপূরক হচ্ছে এই শোভাযাত্রা, সেটি মঙ্গল আনন্দ কিংবা বৈশাখী শোভাযাত্রা যেই নামেই বলা হয়ে থাকুক না কেন। সবকিছু মিলিয়ে এই শোভাযাত্রাটি আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় একটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অসংখ্য ভলেন্টিয়ার ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, সকলেরই কিন্তু প্রচেষ্টা ছিল যেন এই শোভাযাত্রাটি সফল হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি না হয়। আমরা দেখেছি পুরো শোভাযাত্রায় কিন্তু তেমন কোনো দৃশ্য ঘটেনি। এই ছিল এখন পর্যন্ত সামনে আমার কাছে চারুকলা থেকে সবশেষ।